ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২,৫০৯ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ১৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ২ থেকে ৩ দিনের মধ্যেই মারা গেছেন। এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ২০ থেকে ৩০ বছর বয়সী। ডেঙ্গু রোগীদের অবস্থা জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী জাহিদ রহমান। তার কাছ থেকে জানবো সার্বিক পরিস্থিতি। জাহিদ, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু দিন দিন বাড়ছে, হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? আসলে এই মৌসুমটি বর্ষা মৌসুমের শেষের দিকে এবং হঠাৎ করে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি, এরপর আবার রৌদ্র, অর্থাৎ পানি জমে থাকার যে প্রবণতা, অর্থাৎ ডেঙ্গুর যে উৎপত্তি স্থল যেভাবে তৈরি হয় সেই জায়গাগুলো খুব বেশি এই সময় স্পর্শকাতর থাকে, বিধায়ী ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি ধারণ করে এই সময়ে। এবং পরিসংখ্যান বলছে যে অন্যান্য মাসের তুলনায় এখন ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই হাসপাতালটিতেও বিভিন্ন সময়ে রোগী আসছেন বিভিন্ন জায়গা থেকে। তবে ইতিমধ্যেই গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি যেটি আমাদেরকে জানিয়েছিলেন সেটি হচ্ছে যে হাসপাতালে ভর্তির যে রোগী হচ্ছেন, ভর্তির ২৪ ঘন্টার মধ্যেই অর্ধেকের বেশি রোগী অর্থাৎ মারা গিয়েছেন। কারণ সেটিও বলেছেন যে ইতিমধ্যেই তারা বাসায় আক্রান্ত হয়েছেন, তারপরে বাসায় তারা চিকিৎসার চেষ্টা করেছেন, পরবর্তীতে হাসপাতালে এসেছেন। অর্থাৎ শনাক্তর পরপর যদি হাসপাতালে আসা সম্ভব হয় এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যদি প্রতিরোধকের ব্যবস্থা নেওয়া হয় আসলে, তাহলে যে এই যে স্বাস্থ্য অধিদপ্তর যেটি পরিসংখ্যানে যেটি উঠে এসেছে যে হাসপাতালে ভর্তি ২৪ ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি রোগী মারা গেছে। আপনি ইতিমধ্যে জানেন যে ১৮১ জন রোগী এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৪৫০৯ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং সবচেয়ে বেশি হাসপাতালে যে রোগীর সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া চিকিৎসকরা যেটি বলছেন যে তরল জাতীয় খাবার গ্রহণ করা, অর্থাৎ নিয়মিত তরল জাতীয় খাবার গ্রহণ করলে অনেক সময় আগাম প্রতিরোধক হিসাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। কারণ দেখা গেছে যে চিকিৎসকরা বলছেন যে অনেক সময় শনাক্তের সময় দেরি হয়ে যায়, ততক্ষণে অনেক শক সিমটম যেটা বলা হয় সেখানে চলে গেলে সেখানে রোগীর অবস্থা খুবই মুমূর্ষু হয়ে যায় এবং পরবর্তীতে রোগীকে বাঁচানো কঠিন হয়ে যায়। তবে সব কিছু মিলিয়ে এই জনসচেতনতা এবং চিকিৎসক যে হাসপাতালের যে অবস্থা সেটি চিকিৎসা নিচ্ছে এবং দ্রুত চিকিৎসকের নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যেন ডেঙ্গুর যারা আক্রান্ত হবেন এবং এনএস জন্য পর্যাপ্ত পরিমাণ যে টেস্ট করার জন্য যে পর্যাপ্ত অনুষঙ্গ সেগুলো পর্যাপ্ত রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সাদিয়া, ধন্যবাদ জাহিদ।